পুরো চট্টগ্রাম বন্দরের আশেপাশে মাফিয়া চক্র আছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। চট্টগ্রাম বোট ক্লাবে বিএসসির ৪৮তম বার্ষিক সাধারণ সভা শেষে এসব কথা বলেন তিনি। বলেন, বন্দরে চাঁদাবাজি বন্ধে ডিজিটাল ব্যবস্থা চালু হচ্ছে। আরো জানাচ্ছেন একে আজাদ। সোমবার দুপুরে পতেঙ্গা বোট ক্লাবে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৪৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই সময় ২০২৪-২৫ অর্থ বছরের সামগ্রিক কর্মকাণ্ডের সংক্ষিপ্ত প্রতিবেদন উপস্থাপন করেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক। প্রতিবেদনে উঠে আসে লোকসানি প্রতিষ্ঠানের বদনাম গুছিয়ে ২০১৮ সালে চীন থেকে কেনা ৬টি নতুন জাহাজ পেয়ে প্রাণ ফিরে পায় বিএসসি। ২০২১-২২ অর্থ বছরে প্রথম বিএসসির নিট মুনাফা ২০০ কোটি টাকা ছাড়াই। সবশেষ ২০২৪-২৫ অর্থ বছরে ৫৪ বছরের ইতিহাসে সর্বোচ্চ মুনাফা করে প্রতিষ্ঠানটি। এই অর্থ বছরে ৩০৬ কোটি ৫৬ লাখ টাকা মুনাফা দেখেছে প্রতিষ্ঠানটি। আমি যদি একটা ক্রিটিক্যাল কম্পারিজনে যাই, যে পরিমাণ মডার্ন আউটফিট এবং এর ইকুইপমেন্ট লাগানো আছে, আমরা নির্দ্বিধায় বলতে পারি যে বাংলাদেশের ১ এবং ২ নম্বর জাহাজ স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে সংযুক্ত আছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনে। অনুষ্ঠানে নৌ পরিবহন উপদেষ্টা বলেন, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের সহায়তায় আরও 6টি কন্টেইনার জাহাজ কেনার প্রক্রিয়া চলছে। পুরা এই চট্টগ্রাম বন্দরের আশেপাশে মাফিয়া চক্র হয়ে আছে, আপনারা ভালো করে জানেন। খুব ডিফিকাল্ট রে ভাই, এটা এত সহজ নয় যত সহজ আপনারা মনে করছেন। এই বিএসসি অতীতে কেন লাভ করতে পারে নাই, তার কারণ এখানেও প্রচুর মাফিয়া চক্র ছিল। আন্তর্জাতিক রুটে অলরেডি একটি জাহাজ এঙ্গেজ হয়ে গেছে, আরেকটি জাহাজ আগামী জানুয়ারি মাসে যখন নিচে যাবে, সমুদ্রে আসবে, আমাদের হাতে আসবে, তখন তার সাথে সাথে বুক হয়ে যাবে। তাই আমরা ভালো একটা পরিচালনা পর্ষদের মধ্য দিয়ে এই জাহাজগুলোকে একেবারে শুরু থেকে লাভজনক করে তোলার চেষ্টা করছি। বিএসসির বিদেশ নির্ভরতা কমিয়ে নিজস্ব জাহাজে দেশের শতভাগ পণ্য পরিবহন করার পরিকল্পনা পূরণ হলে বাংলাদেশের ব্লু ইকোনমিতে কর্পোরেশনটি অসামান্য ভূমিকা পালন করবে বলে মত সংশ্লিষ্টদের। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।